ঠাকুর বাড়ির অনুষ্ঠানে গিয়ে আজকে আমাদের সঙ্গে এরকমটা ঘটে যাবে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি। তোমাদের জিৎ ভাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিল আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে যজ্ঞর উৎসব দেখতে। তো তাড়াতাড়ি চলে গেলাম আমার একটা বন্ধুর বাড়ি, আর সে দেখি বসে বসে গেম খেলছিল, আমিও বসে বসে দেখতে পেলাম তার গেম। আর তার গেম খেলা শেষ করে আমরা চলে গেলাম আর একটা বন্ধুর বাড়ি তাকে ডাকতে। তারপরেই সবাই মিলে বেরিয়ে গেলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আর এই দাদাটা তো ব্যাগ নিয়ে যাচ্ছিল, খাবার নিয়ে আসবে মনে হয়, আর এই দাদাটার ফোন পরিষ্কার করতে ব্যস্ত ছিল। তারপরে আমরা সবাই প্রবেশ করলাম ঠাকুর বাড়িতে, এবং এখানে এসে দেখি এখানটায় ঢাকের তালে তালে নাচানাচি করছিল। তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের সামনে, আর এখানটায় যজ্ঞ চলছিল। দেরি না করে প্রবেশ করলাম মায়ের মন্দিরে, আর এখান থেকে প্রসাদ নেওয়ার কথা ছিল, তো সেই কারণে আমরা লাইন দিচ্ছিলাম। আর এখানে প্রসাদ নেওয়ার জন্য আমার বন্ধুরা লাইনে দাঁড়িয়েছিল। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে আমরা অবশেষে প্রসাদের সামনে গিয়ে দাঁড়ালাম, এবং তারপরে পেয়ে গেলাম আমরা সবাই মিলে প্রসাদ। আর এই প্রসাদটা দিয়েছিল এখান থেকে। তারপরেই চলে গেলাম আমরা আদিবাসী নৃত্য দেখতে, আর ওখান থেকে সব খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু বেশি খাওয়া হয়ে গেছিলো, সেই কারণে কষ্ট হচ্ছিল, তো তারপরে শুয়ে পড়লাম। আর এরকম ব্লগ যদি তোমরা প্রতিদিন দেখতে চাও আমাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।